আসসালামু আলাইকুম। ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা শতকরা হ্রাসবৃদ্ধির যে ম্যাথগুলো আছে, তো এই ম্যাথগুলো আমরা কিভাবে খুব দ্রুত সময়ে সমাধান করতে পারি সেটা দেখব। তো এই ম্যাথগুলা বিসিএস সহ অন্যান্য সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা বেসিক শিখব, তারপর হচ্ছে শর্টকাটে করব। তো দেখেন, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া বাবদ খরচ শতকরা কত কমালো? তো এই ম্যাথটা বিসিএস অন্যান্য অনেকগুলো চাকরি পরীক্ষা আসছে। তো দেখেন, এটা করার জন্য আমরা কি করব? তো এখানে কি করছে দেখেন, এইখানে 25% বৃদ্ধি পাইছে চিনির মূল্য। তো ধরেন পূর্ব মূল্য ছিল, তো ধরেন পূর্ব মূল্য 100 টাকা ছিল। তো এখন 25% যদি বৃদ্ধি পায় তাহলে কত হয়েছে? 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য, বর্তমান মূল্য কত হয়েছে তাহলে? 100 প্লাস হচ্ছে 25, তো 125 টাকা। এটা হচ্ছে বর্তমান মূল্য। আগে ছিল 100 টাকা, এখন হয়েছে 125 টাকা। তো বৃদ্ধি পাইছে কত টাকা? বৃদ্ধি পাইছে কত? 125 মাইনাস হচ্ছে 100। তো কত টাকা বৃদ্ধি পাইছে? 25 টাকা বৃদ্ধি পাইছে। এখন কত টাকা কমাতে হবে? আগে তারা ব্যয় করতো কত টাকা? 100 টাকা। তো এখন 25% বৃদ্ধি পাওয়ার ফলে তো এখন তাদের কয় টাকা ব্যয় বৃদ্ধি পাচ্ছে? 25 টাকা। তো এই 25 টাকা তাদেরকে কি কমাতে হবে? অর্থাৎ কত টাকা এখন কমাতে হচ্ছে? এখন কমাতে হবে 125 টাকায় কমাতে হবে 25 টাকা। কারণ কি? আগে ছিল 100 টাকা, তো এখনও 100 টাকায় খরচ করতে হবে তাদেরকে। যেহেতু ব্যয় তারা একই রাখবে, তাহলে কি 100 টাকায় তারা খরচ করবে। তাহলে 125 টাকা যদি বর্তমান মূল্য হয়ে থাকে, তো তারা কত টাকা খরচ করবে? 125 টাকায় খরচ কমাতে হবে কত টাকা? 25 টাকা। 1 টাকায় কমাতে হবে কত টাকা? যেহেতু শতকরা বের করতে বলছে, তো আমরা কি করব? 100 টাকায় খরচ কমাতে হবে। অতএব 100 টাকায় খরচ কমাতে হবে কত টাকা? 25 × 100 ভাগ হচ্ছে 125। তো 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 100 কাটলে হচ্ছে 20, অর্থাৎ 20 টাকা বা 20%। 20 টাকা বা 20%। তো এটা হচ্ছে কি বেসিক। শতকরা ব্যবহার কমাতে হবে। শতকরা ব্যবহার কমাতে হবে 100 ইন্টু হচ্ছে বৃদ্ধির হার, নিচে হচ্ছে 100 প্লাস বৃদ্ধির হার। তো এইটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। শতকরা ব্যবহার কমাতে হবে, উপর হচ্ছে 100 ইন্টু বৃদ্ধির হার ভাগ হচ্ছে 100 প্লাস বৃদ্ধির হার। তো এখানে কত আছে? চিনির মূল্য 25% বৃদ্ধি পাইছে। তো এখানে 25% বৃদ্ধি পাওয়ার ফলে এখানে আমরা কি করব? শতকরা ব্যবহার কমাতে হবে। এটা কত হবে? 100 ইন্টু 25, উপরে নিচে হচ্ছে 100 প্লাস 25। তো কত হচ্ছে? উপর হচ্ছে 100 ইন্টু 25, নিচে হচ্ছে 125। তো কাটাকাটি করলে কত হয়? 5, 5 দিয়ে 100 কাটলে হচ্ছে 20, অর্থাৎ 20% কমাতে হবে। ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে? 20% কমাতে হবে, তাহলে খরচ একই থাকবে। তো এই যে এইটাই হচ্ছে অ্যান্সার। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? তো এটা আমরা শর্টকাটে করার জন্য কি করব? শতকরা ব্যবহার কমাতে হবে 100 ইন্টু হচ্ছে বৃদ্ধির হার। তো এখানে বৃদ্ধি কত পার্সেন্ট? 25%। তো 25, আর নিচে হচ্ছে 100 প্লাস হচ্ছে বৃদ্ধির হার। তো এখানে বৃদ্ধির হার কত? 25। লিখি 100 ইন্টু 25, নিচে হচ্ছে 125। তো কাটাকাটি করলে
পাঁচ, 5 দিয়ে 100 কাটলে হচ্ছে 20, অর্থাৎ 20%। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো তারপর দেখেন, চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? 41তম বিসিএস আসছে। চিনি বাবদ খরচ একই থাকবে, অর্থাৎ খরচ একই থাকবে, কিন্তু আপনি ব্যবহার বৃদ্ধি করতে পারবেন এখানে। তো কত ভাগ বাড়ালে খরচটা একই থাকবে এটা বের করতে বলছে। তো ব্যবহার বৃদ্ধি করতে হবে বা ব্যবহার বৃদ্ধি করতে পারবেন, তো খরচ একই থাকবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এখানে হচ্ছে 100 ইন্টু হচ্ছে হ্রাসের হার, এখানে কি কমে যায় অর্থাৎ হ্রাস পাইছে, তো হ্রাসের হার 100 মাইনাস হচ্ছে হ্রাসের হার। দেখেন ওইটার সাথে এটার পার্থক্যটা কি, ওইটাই হচ্ছে 100 ইন্টু বৃদ্ধির হার ভাগ হচ্ছে 100 প্লাস বৃদ্ধির হার। আর এইখানে যেহেতু হ্রাস পাইছে এই কারণে 100 ইন্টু হ্রাসের হার উপরে সেম, কিন্তু নিচে হচ্ছে কি 100 হ্রাস পাওয়ার ফলে মাইনাস। তো এখন মান বসিয়ে দেন, এখানে হ্রাসের হার কত, 100 ইন্টু 10, আর 100 মাইনাস হচ্ছে 10, তো কত হচ্ছে, নিচে হচ্ছে 90। তো কাটাকাটি করেন, এই শূন্য কাটা, 100কে যদি 9 দ্বারা ভাগ করেন কত হয়, 9 11 99, 1 থাকতেছে, তো 11 সমস্ত 9 এর 1, এটা আমরা লিখতে পারি। তো এই যে এইটাই হচ্ছে অ্যান্সার। তো তারপর দেখেন, চিনির মূল্য 25% কমে গেলে চিনির পরিমাণ শতকরা কি পরিমাণ বাড়ালে একটি পরিবারের চিনির জন্য খরচের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কি খরচ একই থাকবে। তো ব্যবহার বৃদ্ধি করতে হবে কতটুকু, 100 ইন্টু হচ্ছে হ্রাসের হার, কমে গেলে অর্থাৎ হ্রাস পাইছে, 100 মাইনাস হচ্ছে হ্রাসের হার, হ্রাসের ক্ষেত্রে হচ্ছে মাইনাস, তো 100 ইন্টু হচ্ছে 25, নিচে হচ্ছে 100 মাইনাস 25, তো কত হচ্ছে, 100 ইন্টু 25, নিচে হচ্ছে 75, তো কাটাকাটি করলে কত হয়, 3। তো 100কে যদি আপনি 3 দ্বারা ভাগ করেন তো কত হয়, 33, 99 হচ্ছে, 1 থাকে, তো 33 সমস্ত 3 এর 1, এটা আপনি লিখতে পারেন। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখেন, এই ম্যাথগুলো তুলনামূলক জটিল, আর আপনি যদি এই শর্টকাটটা ইউজ করেন তাহলে খুব দ্রুত সময় সমাধান করতে পারবেন। তো যারা নিয়মিত ক্লাস করবেন তারা ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ইজি জব ম্যাথ ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। তো সবার জন্য শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।